দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে। মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে। এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে। এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ঠিক না? তো হিডা না কবি রব, তুমি যে কার্ড দিছো, জান্নাতের টিকিট দিছো, সেটা মিস করলে আমি পাগল হয়ে যাবো। কি সোনা বন্ধুর গান গাছ, সোনা বন্ধু পাগলা আইলে তারা পাগলা। তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ের আয়াত কয়টা? 42টা। আল্লাহর সাথে ব্যবসা করি আমরা। আসুন আমরা মহান রবের সাথে ব্যবসা বাণিজ্য করি। ভোটও দিবেন, নোটও দিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কি রে আফসারি কি নির্বাচনী বাজ করে কিনা? তোমার নির্বাচন তুমি করবা, তবে আমি তোমাকে গাইডলাইন দেওয়ার অধিকার রাখি রাখি কিনা? না নির্বাচনের দিন সেদিন আল্লাহ থাকতো না, হে 24 ঘন্টা আল্লাহ আসেনি, এটা নিয়ন্ত্রণ আল্লাহ করেনি। আনতুয়াদ্দুল আমানাতা ইলা আহলিয়া, তোমরা তোমাদের পবিত্র আমানত তার যথাযথ কর্তৃপক্ষকে দান করবা, ইতি আল্লাহ। আর তুমি 1000 টাকা খাইয়া মার দিছো আঙ্গ পাচ্ছ না রে। এরকম সিটিং ফজলিকা বর্তমানে 7টা, তারপরে মহাদেশ 5টা, মহাসাগর অসংখ্য উপসাগর আছে, প্রণালী আছে। বাংলাদেশে প্রায় 235টা নদ আছে, বিভিন্ন বিল জিল হাওর বাওর আছে। এই বাংলাদেশে এই কথা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, চাঁদপুরের মেঘনা যমুনা নদী নিয়ে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আমার মেঘনা আর পদ্মা নদীর পানি এই রামগতি দিয়ে চলে রে। দুই নদীর পানি একসাথ হয় না, টলারের ধাক্কায় যদি মেঘনার পানি যমুনার পানির সাথে পড়ে যায়, আবার তেলের মতো বাসিয়ে এটা এখানে চলে আসে। এটার মধ্যখানে আমি আল্লাহ দেয়াল নির্মাণ করেছি। তাজা গোশত এই মেঘনা নদীতে পৃথিবীর কেউ খুঁজে দেখলো না। তারপরে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এটা খুঁজে দেখলো না। হায় হায় কিভাবে তাজা গোশত। তারপরে 3 কেজিওয়ালা ওই দিন দেখলাম মেঘনা নদীতে একটা মাছ 10,000 টাকা বিক্রি হয়েছে। 3 কেজি গরুর গোশত কত রে? 3,2400 টাকা। 3 কেজি ইলিশের দাম 10 থেকে 12,000 টাকা। তারপরে 40 কেজি 60 কেজি এক একটা কোরাল মাছ কয়েক লাখ টাকা। আমার আল্লাহ কি সম্ভাবনাময় নিয়ামতে বাংলাদেশে দিয়েছে। তাম পৃথিবীতে যত ইলিশ মাছ উৎপাদিত হয় 100 ভাগের 86 ভাগ ইলিশ মাছ বাংলাদেশে। কোন দেশে? আর সারা পৃথিবী, আমেরিকা, তারপরে ভারত, যত দেশ আছে মাত্র 14 ভাগ ইলিশ তৈরি হয়। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, ডিমওয়ালা মাছ খাইবো না, মাছ কুটবো না রে। এখন তো ইলিশ ধরা নিষেধ, ঠিক রে? শালম ভাইয়ের বউ আর ভাবি, গ্রামের ভাবি, সে দিয়ে শালম ভাইরে কয়, ও ডার্লিং হরানে খুঁজছি ডিমাওয়ালা মাছ খাইতাম খাইতাম রে। ডিমাওয়ালা মাছ যারা কুটবো আল্লাহ তা করে কুড়িয়ে লাগবে হেতি করে। তারপরে ডিমাওয়ালা মাছ যে সমস্ত শালমেরা বাজার তো হারুন বাজার তো কিনবো তা করে আল্লাহ বেশিয়ে লাইবো। ডিমওয়ালা মাছ যে অটোওয়ালা চালাইবো, গাড়ি চলবো, গাড়ি চালাইবো, ডিমওয়ালা মাছ পাচার করব। কারণ একটা পূর্ণ সুস্থ মা ইলিশে 3 লক্ষ ডিম এখানে আছে। আমার দৃষ্টিতে একসাথে ভারত এবং বাংলাদেশ মাছটা নিষিদ্ধ করা দরকার। আমরা যখন নিষিদ্ধ, এখন ইন্ডিয়াওয়ালারা ঠাঁসায় ধরে। এটা হলো একটা সিটারি মৎস্য আইন। মৎস্য আইন হইবে এভাবে একসাথে সমগ্র আমরা বঙ্গোপসাগরের মাছটা আমরা ধরবো না, কিছুদিনের জন্য মাছ ডিম ছাড়লে তারপর ধরবো। ডিমওয়ালা মাছ কুটবো না, মাছ কুটবো না ওরে। আগে যদি
জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে, কোস্ট গার্ডকে হেলা করব না, হেলা করব না। হল এই মেঘনা নদীতে মাছ ধরে, শাহ আলমে কই দে কোস্ট গার্ডের এত আগে ফোন দিলে কোস্ট গার্ডের গাড়ি আইয়ে স্পিড বোট আইয়ে হলাই যা রে, হলাই যায় হেতের বালা করে ধরাই দিবে। বাংলাদেশ সরকার জেলেদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করছে, তাদেরকে সাইল দেন দেয়। তুই কতজনের রিজিক, একটা ইলিশ মাছ যদি একজনের ডিমওয়ালা মাছ খাইলা 3 লক্ষ মানুষের রিজিকটা শেষ করিয়ে লাইল। হ্যাঁ, তো ডিম হল হরানে করছে, আর খাইতেও তো মজা ডিম, ঠিক নেই? আর লাগে আয়োডিন বেশি। গর্ভবতী আম্মাজিদেরকে বেশি বেশি ইলিশ মাছ খাওয়াবেন, তাহলে তাদের গর্ভের সন্তান ইলিশের মতো রূপালী ফিঙ্কি উৎপাদন করবে। তারপরে সোনার ছেলে, দামাল ছেলে, আজারি বাইয়ের মতো ফক ফকাই না শরীরওয়ালা বড় বড় আলেম ফয়দা করবে ইনশাল্লাহ, ঠিক কিনা? হাতে খালি আঙ্গ শাহ আলমে খালি জমি কিনে দোয়ান বাড়া, বাবিরে অজ্ঞা এত বদ্দা বদ্দা ইলিশ মাছ হাতে খাওয়ায় না। এরকম সিটিং শাহ আলম বাংলাদেশে নাই রে। বাবি করে বড় বড় মাছ খাওয়াবি, খালি হেতিকে তো লান উৎপাদন করি করি হেতি করে খারাপ করি গেলাস। 30-35 বছরে বাবিরে সিনা জ্বালা। সালাম আলাইকুম, আফসারি ভাই আসে দিবালা বাবি আপনার কিন্তু বললাই তো সিজার কর রাস্কা ঘটনা কি? বাবির ঠাঁসায় আপেল খাওয়াইবি, ঠাঁসায় ফল খাওয়াইবি, ফল ফল। গর্ভবতী অবস্থা ভাত খাইতে পারে না, এতে এনার্জি শক্তিশালী খানা খাওয়াইবি। শরীরের রক্ত হইব 40,000 টাকা সিজার কেন্দ্র দম লাগতো, ফ্যাট কারণ লাগতো। দেখবি রক্তের ব্লাডের স্পিরিটে তুলতুলে সুন্দর সোনার ছেলে উপহার দিয়ে দিবে। সালম ভাইয়া সালাম আলাইকুম, এটা আপনার সোনাবলি বাবে মিডিন মিডিন আসবো, কষ্ট হলে কিছে দিয়ে দিয়েছি এক দারুণ ছেলে, ভ্যাকসিন লাগবে না। মায়ের ফ্যাট থেকে বাইরেতে যে হেতে যে ইয়ানো লাচ্ছা লাচ্ছি করব, হাতে শরীরে স্ট্যাং না তাই যাবে, হাতে গিরাইডি হুলিন না, হাতে বক্সার মোহাম্মদ আলী আমেরিকা রইব, আর হাতে আফসারি লাইনে কাটতে যা। হ্যাঁ আমি কই চিড়িটা এত চশমা লাগায়, কোন দিনের ফলা চশমা লাগায়। গর্ভবতী আম্মাজিদেরকে 1 আঙ্গুল পরিমাণ এই কচু শাক খাওয়াবে, কোনোদিন আপনার সন্তানের রাত কানা রোগ হবে না। টর্চলাইট ছাড়াই দেখবে। আচ্ছা, কুত্তা কোনো এই বিড়াল কোনোদিন চক্ষু ডাক্তারের কাছে গেছেন না? হেতের রাতের তারা দাম এলাইস হইডন কত, কোনোদিন পত্রিকা নিউজ আসছেনি বিড়ালে বিল্ডিং এ আশা খাইছে, ডুস খাইছে। হেতে কেন দেখে, চিন্তা করতে হবে হেতে কি খায়। হাতে মাছের কাঁটা খায়, এই মাছের কাঁটাগুলো একটু শ্রবণ করিয়া মাছের কাঁটার মগজটা খাইবেন, ইনশাল্লাহ আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। ইতি আচ্ছারি কত কথা আছে চিকিৎসা বিজ্ঞানের। মা আমি আমার MBBS কত দেখছি কি করিলে কি হয়। ভাবি সাহেবেরা যদি গর্ভবতী অবস্থা হজরত ফেসবুক শরীফ চালায়, ইতির রাস্তার ঢাকায় জালিম ফয়দা হইব। যত ইতি হাফিজি মাদ্রাসা দেখ, ইতির ফলাইন মানুষ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভবতী আমাদের বেশি বেশি তাহাজ্জুদ পড়বে, কোরআন কারীম তেলাওয়াত করবে। ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযিবান। আমার ভাবি সেতিয়ে নিয়ত করছে মাইয়ার নাম রাখবো, মাইয়াকে যদিও পপি রাখবে। কি রাখবে? পপি। মায়ের নাম রাখবে সোনা, মায়ের নাম রাখবো রে পিঙ্কু নদী বন্যরে। মায়ের নাম রাখবো আর কি তা পরিমরি। মায়ের নাম রাখবি হযরত লামিয়া ম্যাডাম, মায়ের নাম রাখবে হযরত আলকা ইয়াগনর। কিতনা হসিন চেহারা, ঠিক রে মায়া अच्छी सी बड़ी है मस्त मस्त। আপনার মেয়ে, আপনার ছেলে যদি আজহারি সাহেবের মতো, কাজী ইব্রাহিম সাহেবের মতো আম্মাজি বানাতে চান, গর্ভবতী অবস্থায় বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করেন। মহিলা আলেমাদের সাথে সম্পৃক্ততা রাখেন, তারপরে বেশি বেশি আল্লাহ জিকির করেন। আপনার সোনামণির বরকতে পৃথিবী আলোকিত হয়ে যাবে।
তাহলে মাছের পোনা ফালাইবেন নি? জি জি অজ্ঞাতে কেউ দেয় না, দেশে এবারে কম কম হালায়। এটি পশু পাখির বদদোয়া পড়ছে তো বাংলাদেশ এদের উপর, নদীর বদদোয়া পড়ছে। এদিন গোয়ালন্দে মাছ ফালাইছি, পানিতে গুয়ের জুস হয়ে গেছে। কত শিল্পপতির আমার অনুষ্ঠান দেখে আমি মৎস্য পোনা ফালাই, কেউ কোনোদিন 10টা টাকা দিল না। আফসারি ভাই ধরেন আপনি একদিন মাছের অনুষ্ঠান দিলাম, আমি 20 কেজি মাছ দিলাম, ফালান আমার কোম্পানির নামে, আমার অমুক সিমেন্ট ফ্যাক্টরির নামে ফালান। মেঘনা নদীতে অন্তত 10 বার মাছ ফালাইছি। এই পর্যন্ত বাংলাদেশের 150টা জায়গাতে ফালাইছি। এদিন আমেরিকা থেকে এক মাওলানা জোনায়েদ ভাই সান্দিনার আমেরিকা থেকে কিছু টাকা পাঠাইছে, অল্প কিছু টাকা। আমি এই 3 জায়গায় ফালাইছি, আমার সাথে আরো কিছু পয়সা দিয়ে টিয়া দিছে 10,000, আমি আরো 30,000 টাকা সিস্টেম করে দিছি। আহারে দেশে, আহারে কি একটা মাছের একটা গান গেতাম না, হরেক রকম নদী দিয়া আছে না।